সামাইন ইকরাম, দুনিয়ার বুকে এখন এমন একটা বড় ফিতনা চলতেছে যে মানুষ টাকার পিছে আর সন্তানদের পিছেই লেগে আছে। এমন একটা বড় ফিতনা, কত বড় ফিতনা আপনারা বুঝতেও পারছেন না এবং জানতেও পারছেন না। এমন একটা ফিতনা যে এই ফিতনার কারণে, এই জিনিসের কারণে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন সেটাও বুঝতে পারছেন না। দুনিয়াতে তো লাভ উঠিয়ে নিচ্ছেন, দুনিয়াতে ফায়দা উঠিয়ে নিচ্ছেন, কিন্তু কবরে এবং হাসরের জন্য যে আপনি কতটা ধ্বংসের পথে, দিন ইসলাম থেকে যে আপনি কতটা দূরে সরে যাচ্ছেন সেই জিনিসটা আপনি আর বুঝতেও পারছেন না, জানতেও পারছেন না। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় মাল দৌলত এবং সন্তানাদি হলো তোমার জন্য বড় একটা ফিতনা। কিসের জন্য আল্লাহ সন্তানাদি এবং মাল দৌলতকে ফিতনা বলেছেন? এমন একটা ফিতনা যে এই কারণে আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, ইসলাম থেকে দূরে সরে যাবেন। কোনো একটা গরিব শ্রেণীর মানুষ যখন পয়সাওয়ালা হয়ে যায়, তখন সেই মানুষ আপনার কি করে যে আস্তে আস্তে আল্লাহর ইবাদত বান্দেগি ছেড়ে দেন। যেমন একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব সাহাবী, সে সাহাবী নবীর পিছে নামাজ পড়তেন কিন্তু জিকির আজকার তসবিহ তাহলিল না করে বাড়ি চলে যেতেন। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী যে আপনার পিছে নামাজ তো পড়ে ঠিক, কিন্তু জিকির আজকার তসবিহ তাহলিল দোয়া খায়ের কিছু না করে পালিয়ে যায়। আল্লাহ নবী তার পরের দিন ওই সাহাবীকে দেখে তারপরে আল্লাহ নবী বললেন, নামাজ পড়ে দাঁড়িয়ে যাবা। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ো ওই সাহাবীকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি নামাজ পড়ো পিছে কিন্তু পালিয়ে যাও তাড়াহুড়া করে, কি খবর? তো সাহাবী রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই কাপড়, যে কাপড়ে আমি আর আমার স্ত্রী দুজনেই নামাজ পড়ি, আমার খুব অভাবের দিন চলে। এক কথায় আমার বাড়িতে খাবারও 2 দিন 3 দিনে একবার খাবার তৈরি হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য সংক্ষিপ্ত, হাদিসটা অনেক লম্বা, সংক্ষিপ্ত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য দোয়া করলেন। আল্লাহ নবী বললেন, হে সালবা, হে সাহাবী, তুমি যেমন আছো সেই রকমই তুমি ভালো। তো সেই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ আমার বাড়িতে বরকত দেয়। আর নবী দোয়া করবে কবুল হবে না এটা তো হতে পারে না, নবী দোয়া করবে কারেন্টের মতন কবুল হবে। জোরে সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীকে বলছেন, তুমি যেই রকম আছো সেটাই তোমার জন্য অনেক ভালো। তো সাহাবী তিনার তো দুনিয়াতে লালচ চলে এসেছে, এই জন্য সাহাবী রাসূল তিনি বারবার নবীকে বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু দোয়া করে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন এবং একটা ছাগলের বাচ্চা দিল সালবাক সাহাবীকে। সেই ছাগলটার উপর হাত ফিরিয়ে দিলেন আল্লাহ নবী। হাত ফিরিয়ে দেওয়ার পর সে সাহাবী রাসূল ওই একটা ছাগল থেকে এতগুলো ছাগল হয়েছিল, যে সাহাবী আল্লাহ নবীর পিছে 5 ওয়াক্ত নামাজ পড়তেন সে সাহাবী রাসূল 1 ওয়াক্ত ছেড়ে দিলেন। আরও ছাগলের বৃদ্ধি হলো, 2 ওয়াক্ত ছেড়ে দিলেন। আরও ছাগলের বৃদ্ধি হলো, 3 ওয়াক্ত ছেড়ে দিলেন। আরও ছাগলের বৃদ্ধি হলো, এমনকি মদিনা শহরে ছাগল রাখা তার অসম্ভব হয়ে গেল। তো সে সাহাবী রাসূল নিজের মদিনা শহর ছেড়ে পাহাড়ি এলাকায় জঙ্গলে চলে গেলেন এবং যাওয়ার পরে সেখান থেকে জুম্মায় সপ্তাহে 1 দিন নামাজ পড়তে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এর অবস্থা খুব খারাপ, হযরত বিলালকে পাঠালেন, বলে যাও তার কাছ থেকে জাকাত নিয়ে এসো। তো জাকাত যখন আনতে গিয়েছে সে বাহানা দিতে লাগলো যে যদি জাকাত দিতে যায় তাহলে তো আমার অনেকটা ছাগল চলে যাচ্ছে। এদিক ওদিক করে বাহানা যখন করতে লেগেছে, বিলাল বুঝে নিলেন যে এই জাকাত দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী অজুহাত দিচ্ছে বা হয়তো বাহানা বানাচ্ছে। আল্লাহ নবী বললেন যে হে বেলাল, এ সাহাবীগণ, তোমরা সাক্ষী থেকে যাও,
ওই সাহাবী সে ওই জঙ্গলেই মারা যাবে, ওই জঙ্গলেই তার স্বর্গবাস হবে এবং তার যাকাত কেউ কবুল করবে না এবং সে শেষ পর্যন্ত নিজের ঈমান শেষ করে দেবে। তো মুসলমান, এ দাওলাতের কারণে সাহাবী রসুল কত বড় একটা অন্যায়। এইরকম এখন দুনিয়ার বুকে এই ফিতনা বেশি ছড়িয়ে গিয়েছে যে দাওলাতের পিছে মানুষ সময় বেশি দেয়। মসজিদে দেখেন এত বড় জুম্মা, যে সে জায়গায় মসজিদ হয়ে যাচ্ছে টাইলস আর মার্বেল আর আপনার রং চং দিয়ে আবার হেভি করে মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। বাজার ঘাটে দেখেন লোকের ঠিকানা নাই, বাজার ঘাটে লোকের ভিড় সহা যায় না, কিন্তু মসজিদের দিকে লোক নাই। সিনেমা হলে যান, লাইনে খুব ভিড়। রেশন কন্ট্রোলে যান, খুব লাইনে ভিড়, কিন্তু মসজিদের দরওয়াজা আছে দেখেন ভিড়ে নাই, মানুষই নাই। কতটা ফিতনার দিকে মানুষ চলে গিয়েছে। এজন্য তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দাওলাত তোমাদের জন্য কতটা ভয়ঙ্কর। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা নিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিগণ যারা পয়সাকে, টাকা পয়সাকে বা দাওলাতকে গুনে গুনে জমা করে রাখে, তাদের জন্য আল্লাহ লানত করেছেন এবং বলেছেন ধ্বংস হোক তারা। আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কিছু বানিয়েছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনই বলছেন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যারা দাওলাতকে জমা করে করে রাখে। আজকে দুনিয়ার বুকে দেখেন, দুনিয়ার বুকে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস কম করে। এখন বেশিরভাগ মানুষ দুটো জিনিসের উপর ভরসা বেশি, বিশ্বাস বেশি, এক ডাক্তার আর এক রাজনীতি। এক নেতা প্রধানদেরকে আপনার বিশ্বাস করে বেশি, আর এক ডাক্তারকে। কোনো মারামারি ফিতনা ফাসাদে পড়ে গেল, বলে কাকে কি ধরো, বলে চলো কোনো এমএলএ এমপি কোনো প্রধান কোনো এদেরকে ধরো, কাজ হয়ে যাবে। আল্লাহর উপর কোনো বিশ্বাসই নাই তাদের, আল্লাহকে বিশ্বাসই করে না। মুসলমান যদি কোনো অসুখ বিসুখ বা কিছু হয়ে যায় তাহলে কি করে, বলে চলো ডাক্তারের কাছে, ডাক্তারের উপর বিশ্বাস। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্নাল্লাহা মাঈশাতান দানকা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে কোনো মানুষ গাফিল হয়ে যায়, আল্লাহ জিকির থেকে কোনো মানুষ যখন গাফিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিকে এমন সংকুচিত জিন্দেগি বানিয়ে দেয় যে তার অট্টালিকা অনেক কিছু আছে, কিন্তু সে খেতে পাবে না, ভোগ করতে পারবে না। তার জিন্দেগিকে এমন করে দেবে যে আপনার শারীরিক বা সামাজিক বা তার বাড়িতে, ফ্যামিলিতে, সংসারে কোনো জায়গাতে সুখ পাবে না সে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দাদের দেখেন না কি অবস্থা। আর 1400 বছর পূর্বে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেছেন, সাহাবীগণ বলেছেন, তাবেঈনগণ বলেছেন, উলামা ইকরাম, মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম, ফুকাহা ইকরাম, উলামা ইকরাম, আইম্মা ইকরাম, ইমামগণ এবং হাফিজগণ, কারিগণ, মাওলানা, সমস্ত লোক চিখে চিখে হাদিস পড়ে, কোরআন পড়ে আপনাদের শোনাচ্ছে মদ পান করিও না, জুয়া খেলিও না। মদ পান করলে শরীরের অবস্থা খারাপ হবে এবং তোমার দাওলাত ধ্বংস হবে এবং তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও একটা নিকৃষ্টতম বান্দা হয়ে যাবে। তবুও মানুষ জীবনে শুনলো না। আর 1400 বছর থেকে এলান চলে আসছে বলেই যাচ্ছে, বুঝাচ্ছে, কোনোদিন শুনলো না। মদ পান করে করে আর খারাপ অভ্যাস করে করে শরীর খারাপ করে নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে, লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, তুমি আর এই জিনিসগুলো খেতে পাবা না, খেলে পেলেই মারা যাবে। আর বাপের ক্ষমতা নাই যে ও আর দ্বিতীয়বার যে জিনিসগুলো ডাক্তারে মানা আছে সেগুলো করতে। মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির যদি প্রথম থেকে করতে, আল্লাহর উপর যদি ভরসা বিশ্বাস থাকতো, তো প্রথম থেকেই তোমার ওই অসুখ হতোই না যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হতো।
ডাক্তারের কাছে তোমাকে যেতেই হতো না, তুমি অমান্য এবং নাফরমানি করেছে বলে তোমাকে ওই ডাক্তারের সাহারা নিয়ে, ডাক্তারের ভরসা নিয়ে তোমাকে বাঁচতে হচ্ছে। তাও কেমন ডাক্তারের সাহারা? আল্লাহ পাক দাওলাত দিয়েছে কিন্তু বাজারে গিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, লালচ আছে, মিষ্টি খাওয়ার মন যাচ্ছে, কিন্তু ডাক্তারে যে সিগনেচার করে দিয়েছে মিষ্টি খাওয়া নিষেধ আছে, আল্লাহ উপর থেকে স্টাম্প মেরে দিয়েছে, তো টাকা দিব আমি কিন্তু তোকে খেতে দিব না, কারণ যে তুই আমার ঘর মসজিদে একবারও যাসনি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মসজিদুল মুবারক মসজিদ ঘরে ওই ব্যক্তিদেরকেই নিয়ে আসেন যাকে আল্লাহ পছন্দ করেন বা যাকে আল্লাহ হেদায়াত দিয়ে থাকেন। আল্লাহ যাকে হেদায়াত দেন সেই ব্যক্তিকে মসজিদে নিয়েছে। আমরা মনে করে নামাজ পড়লাম না, আজকে আমার গোটা জমিতে 2-3 বিঘা জমির চাষবাস করা হয়ে গেল, আমার কাজটা আজ হয়ে গেল, নামাজ পড়তে গেলাম না, তো আমি নামাজ পড়তে গেলাম না, আজকে আমার মনে হয় টাইমটা অনেক বেঁচে গেল, এটা মনে করে আমরা খুব আনন্দ খুশি হই। কিন্তু এটা চিন্তা করলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটা অপছন্দ করলেন, যে আল্লাহ আপনাকে আল্লাহর ঘরের মুখ পর্যন্ত নিয়ে আসেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার এত নিকৃষ্ট এবং অপছন্দনীয় করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ঘরে আপনাকে নিয়ে আসলো না, এবং আল্লাহ আপনাকে ওই বায়াবান জঙ্গলের মধ্যেই ছেড়ে দিলেন, যেগুলানে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করে থাকেন। এর চাইতে আযাব, এর চাইতে বড় সাজা দুনিয়াতে আর কিছু হতে পারে না, যে মানুষকে আল্লাহ পাক ইসলাম থেকে দূরে রেখে দেয়। মুসলমান বলার উদ্দেশ্য যে আপনারা সকলে নামাজ পড়েন এবং ইসলামের দায়রার মধ্যে থাকার চেষ্টা করেন।